চলে আসলাম কুলের আচারের পরবর্তী স্টেপ নিয়ে, ফাইনাল স্টেপ। এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম চালতার আচার। এই চালতার আচার ঢেলে রাখা আছে, চালতার আচার দেখিয়েছিলাম এর আগে আপনাদের। আর আজকে হচ্ছে কুলের আচার। সকালবেলায় বাসি কাজ সেরে সবার ফার্স্ট একদম শুদ্ধ হয়ে কুলের আচারটা করতে আসলাম, কারণ এই আচারটা খুব শুদ্ধ। এই আচারটা খুব শুদ্ধভাবে করতে হয়, তাহলে অনেক দিন স্টোর করে রাখা যায়। মা কাকিমা দিদিরা নিশ্চয়ই জানবে আগেকার দিনের, যে আচার মানেই খুব শুদ্ধভাবে, খুব শুদ্ধ কাপড়ে আচারটাকে ধরতে হয়। আর আমি অনেক দিন থেকে এইসব করে একটা অভ্যেস হয়ে গেছে। আমার আমের সিজনে আমার অনেক রকম আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকম আমসত্ত্ব থেকে শুরু করে আমের জেলি থেকে শুরু করে 7-8 রকমের আমের মোরব্বা, আমের আচার, সমস্ত কিছু আমি তৈরি করি। আমার ভালো লাগে সবাইকে দিতে, বা সবাই খাবে, আমার খুব ভালো লাগে। তার জন্য আমি আপনাদের সাথে কুলের আচারটা শেয়ার করছি। আমি বানাচ্ছি, জানি না কেমন হবে। গুড় দিয়ে যেহেতু করেছি, রঙটা বেশ একটু লোভনীয়ই লাগছে। আর যারা টক খেতে ভালোবাসে তাদের তো আশা করি ভালো লাগবেই। আমি এবার মশলাটা দেব। মশলাটার থেকে ভীষণ ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মশলাটা আমি দিচ্ছি। কিছুটা মশলা দেব, কিছুটা মশলা রেখে দেব, একটু পরে দেব। আগে দেখব যে আরও কতটা লাগবে কিনা, তারপরে সেটা বুঝে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো। আমারই সকালবেলায় এখনও চাও খাইনি আমি, আমারই জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আচার টাচার দেখলে এমনিতেই যারা না খায় তাদেরও খেতে ইচ্ছে করে, তাদের জিভ থেকে জল বেরিয়ে যায়। আচার, ফুচকা, এগুলো তো খুব লোভনীয় জিনিস, এগুলো দেখলে সবারই খুব খেতে ইচ্ছে করে। তো যারা যারা খাবে চলে এসো, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। কুলের আচারের সাথে সাথে চালতার আচারও খাবে। তারপরে আমের সিজনে আমের আচার, আমের আমসত্ত্ব, আমের মোরব্বা, সব কিছু পাবে আমার কাছে। আমি এগুলো করতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এই পর্যন্ত। যারা যারা খাবে সবাই চলে এসো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্যানার্জি বাড়িতে।